আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী 2025-26 অর্থবর্ষের সম্পূরক বাজেট এবং 2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন করুন। জাতীয় সংসদে পেশ হওয়া 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেশের নতুন বিনিয়োগ আকর্ষণ এবং সাধারণ মানুষের ওপর থেকে ব্যয়ের বোঝা কমাতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। দেশীয় শিল্পের বিকাশ এবং জনকল্যাণমূলক সেবা খাতের পরিধি বাড়াতে এবারে বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে 100% কর অব্যাহতি এবং শুল্ক মওকুফ করা হয়েছে। 11 জুন বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই বড় ছাড়ের ঘোষণা দিয়েছেন। আমরা পরিচালন ব্যয় কমিয়ে আনছি এবং উন্নয়ন ব্যয় বাড়াচ্ছি। এই ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারের উপর আমদানি নির্ভরতা কমাতে দেশীয় তেল বীজ ব্যবহার করে ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য প্রথম 5 বছর 100% কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করতে সৌর বিদ্যুৎ খাতে আগামী 2035 সাল পর্যন্ত 0% কর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে গ্রিন এনার্জি ও শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে শিক্ষা পরিবহনে ব্যবহৃত ইলেকট্রিক বাস আমদানিতে ভ্যাট ছাড়া বাকি সব ধরনের শুল্ক ও কর মওকুফ করা হচ্ছে। প্রযুক্তি, ফ্রিল্যান্সিং ও স্টার্ট আপ খাতে শুল্ক প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। ফলে বাজেটে প্রতিটি মোবাইল সিম কার্ডের উপর থাকা বিদ্যমান 300 টাকার কর সম্পূর্ণরূপে প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্কের পূর্ণাঙ্গ আধুনিকায়ন ও স্মার্ট গ্রিড উন্নয়নের মাধ্যমে সিস্টেম লস কমিয়ে সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো হবে। এছাড়া দেশের কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সেবার উপর থাকা 15% ভ্যাট সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব করা হচ্ছে। ফ্রিল্যান্সিং ও প্রাতিষ্ঠানিক কাজের সুবিধার্থে ল্যাপটপ, ডেস্কটপ ও প্রিন্টারের আমদানিতে শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হচ্ছে। এবং এই মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড অধিকতর গতিশীল হবে। চিকিৎসা খাতের বেশ কিছু অংশে কর মওকুফের ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিডনি রোগে আক্রান্ত সাধারণ রোগীদের দীর্ঘদিনের মানবিক দাবি বিবেচনায় ডায়ালিসিস ফিল্টার আমদানিতে 15% ভ্যাট এবং 5% অগ্রিম আয়কর সম্পূর্ণ মওকুফ করা হচ্ছে। এছাড়া সমাজে পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য 21 ধরনের সহায়ক যন্ত্রপাতি আমদানির উপর সম্পূর্ণ শুল্ক মওকুফ করা হচ্ছে। এছাড়া হৃদরোগ ও চক্ষু রোগীদের বেশ কিছু যন্ত্রাংশে 100% কর মওকুফ করা হচ্ছে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।